আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি একটু ভালো নাই, মনটা খারাপ। তাই ভাবলাম আপনাদের সাথে একটা রূপকথার গল্প শেয়ার করি, যাতে করে আপনাদের যদি কারো মন খারাপ থাকে অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। গল্পটা হলো এমন: একজন ব্যক্তি সাগরের মাছ দিয়ে যাইতেছিল। হঠাৎ করে এক ঝড়ের কবলে পড়ে তাদের লঞ্চটা ডুবে গেল। তার সাথে যত মানুষ ছিল সকলেই মারা গেল। আর যে মানুষটা বেঁচে ছিল, শুধু একটাই মানুষ বেঁচে ছিল, সে মানুষটা কোনোভাবে আশ্রয় নিল একটা দ্বীপে। কিন্তু একটা কথা কি জানেন, সে দ্বীপে সে মানুষটা ব্যতীত অন্য কেউ নেই। সে অনেক কষ্টে কিছু ফল খেয়ে জীবিকা নির্বাহ করতে লাগলো। অনেক কষ্ট করে একটা বাড়ি তৈরি করলো। বাড়ি তৈরি করার পর সেখানে থাকতেছে, অনেক কান্নাকাটি করতেছে, কারণ মানুষ একাকী বাঁচতে পারে না, এই জন্যই। কিন্তু সে এতটা চেষ্টা করতেছে, এত চিল্লাইতেছে, কিন্তু তার কোনো ডাকে কোনো মানুষ সাড়া দিতেছে না। কেমনি সাড়া দিবে বলেন? দ্বীপের মাঝখানে তার ডাক কে শুনবে? কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনাটা যে এতটা উত্তম সেটা সে জানতো না। একদিন হুট করে দেখতে পারলো সে কিন্তু একটা খাবারই খুঁজে বের হয়েছে, কিন্তু সেখান থেকে আসার পর দেখতেছে তার বাসায় আগুন কে যেন জ্বালিয়ে দিয়েছে। হয়তো আল্লাহ তাআলার কোনো নীলা খেলা, কারণ আল্লাহ তাআলা তো উত্তম পরিকল্পনাকারী। সে আফসোস করতেছে আর কান্না করতেছে, বলতেছে, হে আল্লাহ, আমার তো থাকার কোনো জায়গা নেই। এই বাড়িটা আমি কত কষ্ট করে বানালাম, তুমি এই বাড়িটাকেও জ্বালিয়ে দিলা। আসলে আমার জীবনটা মনে হয় শুধু কষ্টের জন্যই তুমি তৈরি করে দিয়েছো, শুধু কষ্ট ছাড়া আজ পর্যন্ত কিছু পেলাম না। সে এরকমভাবে আত্মনাদ করতেছে আর কান্না করতেছে। কিন্তু হঠাৎ করে সে ভাবলো, না, আমি আর এই জীবন রাখবো না। সে সমুদ্রে লাফ দেওয়ার জন্য একটা গাছের ওপর উঠলো। সে সেখান থেকে সমুদ্রের মাঝে লাফ দিয়ে সে মারা যাবে। কিন্তু সে ওঠার পরে দেখতে পারলো তার দিকে একটা বড় বোট আসতেছে। সে তো অবাক। সে কাছ থেকে নামার পর বোটটা এসে তার দিকে একটু দাঁড় হলো। সে তো ভাবতেছে যে এই বোটটা কীভাবে আসলো। মানুষের সঙ্গে কথা বললো যে আপনারা কীভাবে আমার খবর পেলেন। তখন মানুষগুলো বলল যে তুমি যখন কোনো কিছুতে আগুন জ্বালাইছো, আমরা তখন বুঝতে পারছি যে এই দ্বীপে হয়তো কোনো মানুষ আছে, এর জন্য মূলত আমরা ছুটে আসলাম। তখন সে তো অবাক। সে মনে মনে ভাবতেছে, আমি তো আল্লাহ তাআলার কাছে আত্মনাদ করতেছি, হে আল্লাহ, আমার বাড়িটা তুমি জ্বালিয়ে দিলা। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা যে এতটা উত্তম ছিল সে জানতো না। তাই মূলত আমরা অনেক কারণে হতাশ হয়ে পড়ি। আচ্ছা, আপনারাই বলুন তো, আমাদের কি হতাশ হওয়া উচিত? আল্লাহ তাআলা তো নিজে বলছেন যে আমি প্রতিটা ভাঙ্গা মনের কাছেই অবস্থান করি। যে মানুষগুলো ভাঙ্গা হৃদয় নিয়ে আত্মনাদ করে, আমি তো তাদের কথা শুনি, কিন্তু উত্তম সময়ের অপেক্ষা করি। তাদেরকে উত্তম সময় শ্রেষ্ঠ জিনিসটাই দেওয়ার জন্য আমি অপেক্ষা করি। তাই হতাশ হবেন না, ভরসা রাখো রবের প্রতি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারী ব্যক্তিদের সঙ্গেই থাকেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। আর হ্যাঁ, দোয়া নিয়েন, একসঙ্গে রুটি খাবো, আসেন কিন্তু।